আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমাদের চার্জার এটাতে আমরা লাগাই অনেক টেস্ট করছি, করার পরে আমরা দেখতেছি যে এটা যখন ব্যাটারি খালি থাকে তখন ফুল চার্জ হতে অনেক হিট হয় এটা। তো ভবিষ্যতে সামনে দিয়ে যদি এটা না কাটে সেই জন্য আমি চেক করার পরে অনেক দেখলাম একজনের জিনিসটা দিব, দেওয়ার পরবর্তীতে যদি এটা খারাপ হয়ে যায় কোথায় যাবে, কার কাছে নেবে। এটা একটা মেটাল ডায়োড জাহাজি হাই এম্পিয়ারের। তো আমি এটা এরকম আইপিএসের হিটসিন আমি দুইটা একসাথে করে লাগাই দিব যেহেতু জিনিসটা না কাটে, গরমটা যেহেতু টানি নেয়। এগুলো অনেক মোটা হেভি। একটা লাগাইছিলাম, লাগাই টেস্ট করছি, এখন আবার আরেকটা লাগাই দিব যেহেতু এটা না কাটে, পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য। তো আপনারা কেউ কাজ করে কোনো কাস্টমারকে দেওয়ার আগে জিনিসটা ভালো করে চেক করে নেবেন, তাহলে ভালো হয়, মানুষে ব্যবহার করে একটু শান্তি পাবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, তো আমাদের চার্জারের ফাইনাল রেজাল্টে আমরা চলে এসেছি। তো আমার এটাতে আমার লাইন অন করে দিছি, অন করার পর এখানে ব্যাটারিতে আছে 12.8 আছে। তো আমরা অ্যাম্পিয়ার মাপবো, অ্যাম্পিয়ার মাপলে এটাতে কত অ্যাম্পিয়ার আসে এটা দেখা যাবে। তো আমি 20-এর মধ্যে রাখছি, রাখার পরে এখানে অ্যাম্পিয়ারে রাখছি আমি। এই যে আমি এটা সোলারের লাইন লাগাচ্ছি, তাহলে এটা আমার সোলারের পজিটিভ নেগেটিভ, এটা আমার সোলারের তার। সোলারের লাইন লাগানোর পরে আমার এখানে এখন ব্যাটারিতে কিছুটা চার্জ আছে 0.93, এটা সোলারের থেকে হচ্ছে 0.93, সোলারের থেকে হচ্ছে 91, 93, 92 এরকম করে হইতেছে। এখন 8, 9 চার্জ কিছুটা আছে সেই জন্য এরকম। আর এখনকার যদি আমরা কারেন্টের লাইনটা যদি অন করি, এটা আমি কারেন্টে অন করছি কিন্তু এখন লাইনে আসে নাই, এখন কারেন্টে অন হয়নি, এখন সোলার থেকে হচ্ছে। যখন সোলারের তারটা যখন খুলে দেব, সোলার তারটা খুলে দেওয়ার সাথে সাথে কারেন্টেরটা চালু হয়ে গেছে, 16 চলে যাচ্ছে, আস্তে আস্তে কমবে। চার্জ যখন হইতে থাকবে তখন আস্তে আস্তে কমতে থাকবে। 15, 9। আমি এটাতে ফুল কাট করবো 14.5, এখন আছে 13.5। এটা হাইব্রিড সিস্টেম। আমাদের এটাতে এখন 15, 16, 15.5 এরকম করে চার্জ হচ্ছে। যখন আবার সোলারের লাইন লাগাই দেব তখন আবার কারেন্টের অফ হয়ে যাবে। এখন সোলার থেকে হচ্ছে, কারেন্টের লাইন অফ করে দিছে। তাহলে এটা সিস্টেম হয়েছে, সোলার থাকলে কারেন্টে চার্জ নেবে না, সোলার চলে গেলে কারেন্টে হবে, কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চলবে, সব কিছু একই রকমের চলতেছে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ফাইনাল। আর এটাতে আছে 15 অ্যাম্পিয়ার, ফুল চার্জ হলে 10 অ্যাম্পিয়ার হয়। সোলার লাইনটা খুলে দেখাই, ফুল চার্জ যখন হয়ে আসবে তখন আস্তে আস্তে 10, 5 এরকম আসবে। আর এটা যদি একদম লোর মধ্যে দিয়ে রাখে, এটার মধ্যে দিয়ে রাখলে এটাতে 5, 7, 6, 3 এরকম করে চার্জ হইতে থাকবে, আস্তে আস্তে হবে। ব্যাটারি কখনো খারাপ হবে না। 14.5-এ আসলে ফুল কাট হয়ে যাবে, যেহেতু এটা টিউবলার ব্যাটারি, আইটিভি সিরিজের রহিমা প্লাসের টিউবলার ব্যাটারি। তো আমি এই সিস্টেমে দিচ্ছি। এটাতে দুইটা অপশন আছে, মাঝখানে অফ, এখানে দিলে হাই, আর উপরেরটা থাকলে লো। সিলেক্টার সুইচের মাধ্যমে করছি। আর ট্রান্সফরমার এটা। তো কাজটা কেমন হয়েছে জানাবেন। আর এটার অপোজিটে যে আমি অ্যালুমিনিয়ামের হিটসিন দুইটা বসাইছি। এখানে একটা অনুরাটার চালানোর জন্য, মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য একটা ট্রান্সফরমার আছে ছোট। এই সার্কিটটা বড় সার্কিটটাকে চালু করার জন্য এটা। এখান থেকে সোলারের লাইট ফ্যানের জন্য এই কানেক্টরটা দেওয়া হয়েছে। এই কানেক্টরটা সোলারের লাইট ফ্যানের জন্য দেওয়া হয়েছে। মাঝখানেটা নেগেটিভ, দোনো সাইডেরটা হয়েছে পজিটিভ প্লাস। আর একটা লাইট জ্বালানোর জন্য সোলারের, এখান থেকেও চালাইতে পারবে। আর এই দোনোটা হচ্ছে সোলারের ইন। আমি যদি এখন সোলারে ইন করি, এই যে সোলারে ইন করছি, সোলারে ইন করে দিছি, ফ্যান অফ হয়ে গেছে। যখন সোলার খুলে দিব, কারেন্টে চার্জিং চালু হলে ফ্যানটা চালু হবে। এই যে চার্জিং ধরছে, ফ্যান চালু হয়ে গেছে।
তো এখনকার চার্জিং ধরছে 15 অ্যাম্পিয়ার হচ্ছে। আমি এটাতে কিছু লোড দিয়ে চালাই দেখাবো। দর্শক বন্ধুরা, আমি এখানে একটা ড্রিল মেশিন লাগাইছি। এটা এখন কারেন্ট থেকে চলতেছে। যখন কারেন্টের সুইচটা বন্ধ করে দেব, আমি মাল্টিপ্লাগ দিয়ে টেস্ট করতেছি। এই যে কারেন্টের সুইচটা আমি বন্ধ করে দিছি। বন্ধ করে দেওয়ার পরে আমার আইপিএসে চলতেছে। এখন আমার আইপিএসে চলতেছে। এখন আইপিএসে চলতেছে। এটা কারেন্ট থেকে চলতেছে। আমার ড্রিল মেশিনের সমস্যা আছে, পুরানো হয়ে গেছে, মাঝে মধ্যে জাম হয়ে যায় এটা। আর এটা ব্যাটারিতে চার্জ হচ্ছে। আর এখন হিটিং ইস্যু কীরকম আছে ওইটা দেখবো। এখন মিডিয়ামে আছে। আর ফ্যানটা আমি ভিতরের দিকে হাওয়া দিছি যাতে এটা ঠান্ডা রাখে। আর ট্রান্সফরমার এটা একদম হিট নাই বললে চলে। এখানে আমার একটা তার আমি এক্সট্রা রাখছি। এটা আমি একটা জিনিস টেস্ট করার জন্য রাখছিলাম, তা আমি এটা কাটিয়ে দেবো, এটা আমার লাগবে না। এরপর এগুলো তারগুলো একটু গোছাইয়ে মালটা আমি 2-4 দিন ব্যবহার করবো। এরপর আমি এটা ডেলিভারি দিয়ে দেবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম।